গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি বানাবো সিমুইয়ের পায়েস। তো আমি সিমুইয়ের পায়েস কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমি এক প্যাকেট সিমুই নিয়েছি। এখানে 200 গ্রাম সিমুই আছে। তো সিমুইটাকে আমি কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা 200 গ্রাম সিমুই, যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটের, ওটাই। তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি অ্যাড করে দিলাম। এবার এই ঘিটা গরম হলে এই ঘিয়ের মধ্যে সিমুইটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এবার দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা তেজপাতা ঘিয়ের মধ্যে। তো এবার আমি সিমুইটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে সিমুইটাকে ভেজে নেবো, নেড়ে চেড়ে অল্প আঁচে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি সিমুইয়ের পায়েস কীভাবে বানাই। একদম লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নেবো। তো দেখো, আমার ভাজা প্রায় কমপ্লিট হতে চলেছে। আর আমি এই ফাঁকে আমি কড়াইয়ে একটু দুধও বসিয়ে দিয়েছি গরম করতে দিতে বসিয়ে আমি এখন সিমুইটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, সিমুইটা আমার ভাজা প্রায় হয়ে গেছে কমপ্লিট। আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, আমার দুধটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে আমি যে সামাইটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। আর আমি এই দুধের মধ্যে একটু প্যাকেটের আমুল দুধও অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এই আমুল দুধটার পায়েস খুব সুন্দর হয়। তো এই দেখো, আমুল দুধটা দিয়ে দিলাম, প্যাকেটের আমুল দুধ। এটাতে পায়েস খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি যে সামাইটা ভেজে রেখেছি ওটা দুধের মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা, এই সিমুইয়ের পায়েস রান্না করা আসল টিপস হচ্ছে তোমরা ফুটন্ত দুধে এই সিমুইটা দেওয়ার পরে না আর বেশিক্ষণ ফোটাবে না, একদম গ্যাসটাকে অফ করে দেবে চিনি দেওয়ার পরে। তা নইলে কিন্তু সিমুইটা বেশি যদি গলে যায় তাহলে কিন্তু পায়েসটা একদম ভালো লাগবে না। এই গরম দুধেই একদম গ্যাসটা অফ করে রেখে দেবে, দেখবে তোমাদের সিমুইয়ের পায়েসটা খুব সুন্দর হয়ে যাবে। দুধটা টেনে নিলেও সিমুইয়ের পায়েসটা ভালো লাগবে না, আবার গলে গেলেও ভালো লাগবে না। তো এই দেখো, আমি এবার চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাই হচ্ছে স্টিপ। আর তোমরা যদি অনেকক্ষণ ধরে ফোটাও তাহলে সিমুইটা গলে যাবে আর একদম চাপ হয়ে যাবে পায়েসটা, ওটা খেতে ভালো লাগবে না। তাই তোমরা এটা দেওয়ার পরে একটু, এই দেখো, আমি এখন কাজু কিশমিশ সব অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পর। এখন আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। এই দেখো, এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই 1 ফুট ফুটিয়ে নিলাম, ব্যাস। আর একদম ফোটানো যাবে না। আমার এটা ঠান্ডা হয়ে গেলে দুধটা আমার সিমুইয়ের পায়েসটা ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো এই দেখো, আমি কিছুক্ষণ পর চলে এসেছি। দেখো, আমার পায়েসটা একদম ঠিকঠাক হয়ে গেছে, একদম আটাও হয়নি, আবার খুব রসও নেই, যেরকম আমি চাই সেরকমই হয়ে গেছে। তো আমি এখন একটা বাটির মধ্যে পায়েসটাকে তুলে তোমাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমার এখন রান্না একদম সিমুই পায়েস রেডি। এখন আমি একটা বাটির মধ্যে পায়েসটাকে তুলে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে হাজির করছি। তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা।
আর তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। তো দেখো আমার সিমুই পায়েস একদম রেডি। কত সুন্দর দেখতেও যেমন হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে খাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? আমি এখন আমার ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।